পৃথিবীর সবচেয়ে মহিলা বড় ওলিকে কে বলতে পারবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে মহিলা বড় ওলিকে? আকীদা পড়াই ইউনিভার্সিটিতে সেদিন প্রশ্ন করলাম ছাত্রীদেরকে, মাস্টার্সের ছাত্রীরা, বলো তো তোমরা তো ছাত্রী, পৃথিবীর বুকে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ওলিকে? সবাই আপনার মতো বলে ফেললো রাবেয়া বসরি। কোরআনে কার কথা এসেছে? কয় মহিলার কথা? ও ইমরাত ফিরাউন। কোন সূরা এসেছে? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লূত। ইমরাত ফিরাউনের কাহিনী আসছে, হাদিসে আসছে কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম তাকমুল মিনান নিসা। পুরুষের মধ্যে অনেকেই কামালিয়াত হাসিল করেছে, নারীদের মধ্যে মাত্র 4 জন। 1 নম্বরকে আসিয়া ফেরাউনের স্ত্রী, 2 নম্বরকে মারিয়াম কার মা, ঈসা আলাইহিস সালামের মা, 3 নম্বরকে খাদিজা, চতুর্থকে আমি জানি এই জায়গায় ভুল করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এখানে নেই, কোথাও কোথাও ফাতেমার কথা আছে, কিন্তু 3 জন নিয়ে কোনো মতবিরোধ নেই হাদিসের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট না। হুজুর ওয়াজ করেন ঠিক আছে, কিন্তু গোমরটা ভাঙিয়ে দেয়া যান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, মুফাসসিরা, হাফেজাতে হাদিস সব আছে, কিন্তু পজিশন কয় নম্বরে? সেকেন্ড ক্লাস ফার্স্ট। আর ধারাবাহিক গেলে কত নম্বরে চলে যাবেন? 5 নম্বরে। কেন? কারণ কি? কারণ হলো ইসলামের জন্য কোনো বিপদ তিনি সহ্য করেন নাই, সব করেছেন। মক্কার জীবনে যত ঝুঁকি বিপদ আপদ সব মাথায় নিয়েছেন কে? খাদিজা। মক্কার বুকে আবু জেহেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে থাপ্পড় মেরেছে, দুর্ঘটনা ঘটেছে মক্কায়। বাবার সাথে যে কন্যা ছিলেন তিনি কে? ফাতেমা। আর ফেরাউনের নির্যাতনে যে শহীদ হয়েছে প্রথম শহীদ কে? আর মারিয়াম রাদিয়াল্লাহু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যত দুর্যোগ সহ্য করতে হয়েছে, অপবাদ সহ্য করতে হয়েছে, একা একা বাদ থেকে চলে যেতে হয়েছে, কত কি যে করতে হয়েছে তার শেষ নাই। এই জন্য এই 3 জনের ব্যাপারে কোনো মতবিরোধ নাই। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহিলা ওলিকে? রাবেয়া বসরি সাহাবিও না, রাবেয়া বসরি তাবিও না। কোন যুগে জন্মগ্রহণ করেছে? আমরা গপ্প এমন ভাবে করি যে ওনাদের উপর দিয়ে কোরআন সাক্ষী দিচ্ছে, হাদিস সাক্ষী দিচ্ছে, আমরা ওইখান থেকে শুরু করেছি।